পৃথিবীর বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর, যার আয়তন সমগ্র পৃথিবীর 3 ভাগের 1 ভাগ। এই মহাসাগরটি আয়তনে এতটাই বিশাল যে এর মধ্যে পুরো পৃথিবীর স্থলভাগকে ডুবিয়ে দেওয়া যাবে। সুপ্রাচীন কাল থেকে বিস্তীর্ণ এই জলরাশি থেকে সৃষ্ট মৌসুমী বাতাস মানব সভ্যতার বিস্তারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যার সুবাদে এই মহাসাগরটি রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে এক গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। বিশ্বের গভীরতম এই মহাসাগরটি ঠিক যতটা বিশাল, ঠিক ততটাই বিশাল রহস্যের আবরণ। আজকের ভিডিওতে আমরা জানব রহস্যে ঘেরা বিশ্বের সর্ববৃহৎ মহাসাগর প্রশান্ত মহাসাগরের অজানা সব রহস্য। আয়তনে প্রশান্ত মহাসাগর পুরো পৃথিবীর মোট স্থলভাগের আয়তনের চেয়েও বেশি। বিশালাকার এই মহাসাগরটির আয়তন প্রায় 16,52,00,000 বর্গ কিলোমিটার, যা পৃথিবীর মোট আয়তনের প্রায় 32% এবং মোট জলভাগের আয়তনের প্রায় 46%। বিস্তীর্ণ এই মহাসাগরটি পৃথিবীর 5টি মহাদেশকে আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে। পূর্বে আমেরিকা থেকে পশ্চিমে এশিয়া এবং উত্তরে আটলান্টিক সাগর থেকে দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত এর বিস্তৃতি। প্রশান্ত মহাসাগর উত্তর ও দক্ষিণ এই দুই দিকে বিভক্ত। মূলত ভূমধ্য রেখা একে উত্তর ও দক্ষিণ অংশে ভাগ করেছে। তবে এই মহাসাগরটির উত্তরাংশের তুলনায় দক্ষিণাংশ আকার ও আয়তনে বেশি। এর দক্ষিণে ইন্দোনেশিয়া থেকে শুরু করে কলম্বিয়া পর্যন্ত প্রায় 20,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এখানে 5টা চাঁদকে অনায়াসে ডুবিয়ে দেওয়া যাবে। বিশ্বের সর্ববৃহৎ এই মহাসাগরটির গড় গভীরতা প্রায় 4,000 মিটার বা 4 কিলোমিটার। পৃথিবীর গভীরতম স্থানের তালিকায় প্রথম 5টির অবস্থান এই মহাসাগরে। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে মারিয়ানা ট্রেঞ্চ। চ্যালেঞ্জার ডিপ নামক এই স্থানটির গভীরতা 1000 মিটারেরও বেশি। অর্থাৎ স্থলভাগের সবচেয়ে উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্টকে এর মধ্যে ডুবিয়ে দিলে শৃঙ্গের ওপর প্রায় 3 কিলোমিটার পানি থাকবে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে টোঙ্গা ট্রান্স, যার গড় গভীরতা 10,182 মিটার। তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ট্রেঞ্চগুলির গড় গভীরতা 10,000 মিটারেরও বেশি। সব মিলিয়ে এই মহাসাগরটির মোট পানির পরিমাণ প্রায় 71 কোটি ঘন কিলোমিটার। এই পানির তাপমাত্রা মেরুর কাছে -1 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে বিষুবীয় অঞ্চলে সর্বোচ্চ 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তাপমাত্রার মতো প্রশান্ত মহাসাগরের পানির লবণাক্ততাও অঞ্চল ভেদে বিভিন্ন হয়ে থাকে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে পৃথিবীর এই বৃহত্তম জলাশয়টি পৃথিবীর টেকটনিক প্লেটের গতিশীলতার কারণে প্রতি বছর গড়ে প্রায় 0.52 বর্গ কিলোমিটার করে আয়তন হারাচ্ছে, যেখানে অপরদিকে একইভাবে এই পরিমাণ আয়তন বৃদ্ধি পাচ্ছে আটলান্টিক মহাসাগরের। প্রশান্ত মহাসাগরে রয়েছে একাধিক বৃহত্তম প্রান্তিক সাগর। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ চীন সাগর, পূর্ব চীন সাগর, জাপান সাগর, বেরিং সাগর, ফিলিপাইন সাগর, কুরাল সাগর এবং তাসমান সাগর। এই সাগরগুলো তাদের বিভিন্ন সংযোগস্থলে সৃষ্টি করেছে বিভিন্ন সামুদ্রিক প্রণালী। এর মধ্যে সবচেয়ে সুপরিচিত এবং বিখ্যাত আলাস্কা উপসাগরে অবস্থিত বেরিং প্রণালী। এই সমুদ্র প্রণালী মূলত বেরিং সাগর ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থল। এই সংযোগস্থলের জলরাশির এক বিশেষ পার্থক্য খুব সহজেই সবার চোখে ধরা পড়ে। একদিকে হালকা আকাশী রঙের পানি, অপরদিকে গাঢ় নীল পানি। খালি চোখে দেখলে মনে হবে দুটি জলধারার মাঝখানে যেন এক অলৌকিক শক্তি বাধা হয়ে দাঁড়িয়ে আছে, যেন তারা একে অপরের সাথে মিলতে না পারে। এই মহাসাগরের বিভিন্ন স্থানে রয়েছে 25,000-এরও বেশি দ্বীপ। এখানে রয়েছে মৎস্যের বিশাল সংগ্রহ, প্রবাল প্রাচীর এবং অজস্র জলজ প্রাণী। বিজ্ঞানীরা নিয়মিত নতুন ধরনের প্রাণী ও উদ্ভিদের সন্ধান পান, যা পৃথিবীর অন্যান্য মহাসাগরগুলির তুলনায় এখানে বেশি পাওয়া যায়। সারা বিশ্বে প্রতি বছর যে পরিমাণ সামুদ্রিক মাছ শিকার করা হয়ে থাকে তার 70% এই মহাসাগর থেকে ধরা হয়।